ওনার স্ত্রী মাধুরী চক্রবর্তী, মেয়ে অর্পিতা বলতে এমনি গোপাটা আসল নামটা আমি হয়তো বললাম না, গোপা চক্রবর্তী। তারা এরা সবাই মিলে মানে ওদেরকে ইট দিয়া হেল্প করছে, বাস দিয়ে বেরিয়েছে। আপনার ওয়াইফ এবং আমার উপরও আঘাত করছে, আমার এই যে হাতের মধ্যে এইখানে আছে, পায়ে বাস দিয়ে বেরিয়েছে। হ্যাঁ, বিভিন্ন জায়গাতে আমাদের আঘাত করছে। কতজন মোটা আহত হয়েছেন আপনার পরিবারের? আমরা পরিবারের 4 জন মোটা আহত। ছেলেও আছে, হ্যাঁ, ছেলে আছে। আপনি, আপনার ছেলে, আপনার ছেলের বউ এবং আপনার ওয়াইফ 4 জন আহত হয়েছে। তাদের অবস্থা কিরকম এখন? আপনার ছেলে আগরতলা রেফার করা হয়েছে, মাথাতে ভীষণ ইনজোর্ড, ব্লিডিং করতে হয়েছে না, এখনো ব্লিডিং হইতেছে, এইরকম অবস্থার মধ্যে আছে। তো এখন হসপিটাল কর্তৃপক্ষ এখন জিডিতে রেফার করছে, সিটি স্ক্যান করাতে হবে এবং অন্যান্য ট্রিটমেন্ট করতে হবে। পেশেন্ট এখন খুবই আনইজি ফিল করতেছে, কাঁপতেছে, ভীষণ ব্লিডিং হইতেছে। কি বিষয় নিয়ে মূলত ঝামেলা? এটা জায়গা সম্বন্ধ ব্যাপার বলতে আমি একটা কনস্ট্রাকশন করতেছি, যেহেতু নিচ থেকে যে পিলার যেভাবে উঠে উপরে আমি তো এই 5 তলা বিল্ডিং করি, সেইভাবে এটা যাইব নিচের মাপে একদম উপর পর্যন্ত যাইব পিলার। তো না, সে না মানতে নারাজ। তো আমি কাজ করতেছি, তারা জিজ্ঞেস করলাম আয় তুই দিকে না, এটা যে আমি করতেছি, হ্যাঁ, তোর কোনো আপত্তি আছে না? না, এটা করতেছো, সেটা এই জায়গাতে মাপ হইতো না, অন্য জায়গাতে মাপ হইব। আমি কই না, রডের মাপ নিচ থেকে যে ব্যবহার করে সেইভাবে দেবো। এটা যদি আমি 10 তলা বিল্ডিং করি, সেই মাপ দিয়ে দেবো। এই জায়গা সংক্রান্ত বিষয় নিয়েই। আপনার নাম? আমার নাম গোপাল চক্রবর্তী। কোন জায়গায় হয়েছে ঘটনাটা? এটা তেলে আমরা জয়নগর 10 নম্বর ওয়ার্ড, আসাম আগরতলার পাশে। আপনার বাড়িতেই হয়েছে? ছাদের উপর। ছাদের উপরে।